বন্দুকের ট্রিগার চাপার মাত্র কয়েক মিলি সেকেন্ডের মধ্যেই যা বেরিয়ে আসে তা আস্ত একটা ইতিহাস বদলে যাওয়ার জন্যই যথেষ্ট। কিন্তু কখনো কি ভেবেছেন চোখের পলকে ছুটে যাওয়া কয়েক গ্রাম ওজনের এই ছোট্ট ধাতব বস্তুটি কিভাবে তৈরি হয়? সাধারণ একটি পিতলার সীসা কারখানার মেশিনের সাহায্যে কিভাবে এমন নিখুঁত বুলেটে পরিণত হয়? আসসালামু আলাইকুম দর্শক, এসএন তথ্যপিডিয়াতে আপনাদের স্বাগত। আজ আমরা আপনাদের নিয়ে যাব পাকিস্তানের এক লোকাল ফ্যাক্টরিতে। চলুন ধাপে ধাপে দেখে নিই সেখানকার সাধারণ শ্রমিকদের হাতের জাদুতে কিভাবে সাধারণ ধাতু থেকে তৈরি হয় একটি নিখুঁত বুলেট। বুলেট তৈরির প্রথম ধাপে প্রধান কাঁচামাল হিসেবে উন্নত মানের পিতল বা ধাতব কভারের পাত ব্যবহার করা হয়। এ পাতগুলোকে প্রথমে একটি অতিকায় পাঞ্চিং মেশিনে দেওয়া হয়। মেশিনটি প্রচণ্ড চাপে এ পাতগুলো থেকে গোল গোল চাকতি কেটে বের করে নেয়। এই ছোট ছোট চাকতিগুলো দেখতে অনেকটা পিতলের পুরনো কয়েনের মতো দেখতে লাগে। এরপর সে চাকতিগুলোকে একটি শক্তিশালী হাইড্রোলিক প্রেস মেশিনের নিচে পাঠানো হয়। মেশিনের প্রচণ্ড চাপে সেই সমতল চাকতিগুলো দুমড়ে গিয়ে ছোট কাপ বা বাটির মতো আকার ধারণ করে। কিন্তু এত প্রচণ্ড চাপের ফলে ধাতু শক্ত ও ভঙ্গুর হয়ে ফেটে যাওয়ার আশঙ্কা থাকে। তাই ধাতু যাতে কোনোভাবে ভেঙে না যায় তার জন্য কাপগুলিকে একটি চুল্লির ভিতরে দিয়ে উচ্চ তাপমাত্রায় গরম করা হয়। এই পদ্ধতিটাকে বলা হয় অ্যানিলিং। এর ফলে ধাতুর অভ্যন্তরীণ গঠন অত্যন্ত নমনীয় ও মজবুত হয়ে যায়। চুল্লির আগুনে পোড়ার পর খোলসগুলির গায়ে কালো দাগ বা ময়লা জমতে পারে। বুলেটের গায়ে সামান্য পরিমাণ ময়লা বা ধুলো থাকলেও তা ফায়ারিংয়ের সময় বন্দুকের ব্যারেলের মারাত্মক ক্ষতি করতে পারে। তাই এ পর্যায়ে খোলসগুলিকে একটি শক্তিশালী অ্যাসিডিক দ্রবণে ডুবিয়ে ভালোভাবে ধুয়ে নেওয়া হয় যাতে এটি সম্পূর্ণ পরিষ্কার এবং ত্রুটিমুক্ত থাকতে পারে। এরপর পরিষ্কার করা এই ছোট কাপগুলোকে পুনরায় হাইড্রোলিক প্রেস মেশিনের ভিতরে দেওয়া হয়। আরও চাপ দিয়ে এগুলোকে টেনে লম্বা এবং পাতলা করা হয়। এরপর এগুলোকে অত্যন্ত ধারালো কাটিং মেশিনের কাছে নিয়ে যাওয়া হয়। দক্ষ শ্রমিকদের তত্ত্বাবধানে মেশিনের সাহায্যে খোলসের অতিরিক্ত বা এবড়োখেবড়ো অংশগুলি নিখুঁতভাবে কেটে ফেলা হয়। এই ছাঁটাইয়ের পর খোলসগুলিকে দেখতে অনেকটা চকচকে ধাতব বা তাবিজের মতো লাগে। এগুলোকে একটি মেশিনের ভেতরের বালু বা বিশেষ পাউডারের সাথে ঘোরানো হয়। এরপর খোলসটির পিছনের দিকটা সমান করে বিশেষ মেশিনের সাহায্যে একটি ক্ষুদ্র গর্ত বা প্রাইমার পকেট তৈরি করে দেওয়া হয়। মিলিমিটারের ভগ্নাংশ ভুল হলে বুলেটটি বন্দুককে আটকে যেতে পারে, তাই শ্রমিকরা নিখুঁতভাবে সাইজ মেপে এই কাজ করেন। বন্দুকের নল থেকে তীব্র বেগে যেটা ছুটে গিয়ে লক্ষ্যবস্তু আঘাত করে তা হলো বুলেটের একদম সামনের সূচালো অংশটি। এটি খোলসের চেয়ে সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে তৈরি হয়। ভিতরে থাকা ভারী সীসা এবং বাইরে থাকে কপারের জ্যাকেট। খোলস তৈরির মতোই প্রথম কপারের পাত থেকে ছোট ছোট ফাঁপা কাপ বা জ্যাকেট তৈরি করা হয়। অন্যদিকে কারখানায় বড় বড় সীসার ব্লক গলিয়ে ছোট ছোট টুকরো বা কোর বানানো হয়। এবার খোলা কপারের জ্যাকেটের ভিতরের সীসার টুকরো বসে অত্যন্ত শক্তিশালী একটি সুয়েজিং মেশিনে প্রবেশ করানো হয় এবং সামনের দিকটা দুমড়ে গিয়ে একদম নিখুঁত সূচালো বা তীক্ষ্ণ আকার ধারণ করে। এই নিখুঁত অ্যারোডাইনামিক আকারই বাতাসে চিরে বুলেটকে দ্রুত গতিতে এগিয়ে যেতে সাহায্য করে। এবার খোলস এবং সূচলো অংশের চূড়ান্ত মিলনের পালা। প্রথমেই খোলসের পিছনে সেই ছোট গর্তের প্রাইমার বসানো হয়। এরপর শুরু হয় সবচেয়ে সংবেদনশীল কাজ। স্বয়ংক্রিয় মেশিনের সাহায্যে প্রতিটি খোলসের ভেতরে অত্যন্ত নিখুঁত মাপে নির্দিষ্ট পরিমাণ গান পাউডার বা বারুদ ভরে দেওয়া হয়। বারুদ সামান্য কম বেশি হলেই বুলেটের গতিপথ পাল্টে যেতে পারে। বারুদ ভরার পরে আগে থেকে তৈরি করে রাখা সীসা ও কপারের সেই সূচলো অংশটিকে খোলসের একদম সামনের মুখে বসে দেওয়া হয়। এরপর মেশিনের প্রচণ্ড চাপে সেটিকে খোলসের সাথে এমনভাবে শক্ত করে আটকে বা সিল করে দেওয়া হয় যেন ভিতরের বারুদ সুরক্ষিত থাকে। ব্যাস, তৈরি হয়ে গেল একটি সম্পূর্ণ বুলেট। আর এইভাবেই পাকিস্তানের লোকাল ফ্যাক্টরির ধুলোবালি, আগুন আর কারিগরদের নিখুঁত হাতের ছোঁয়ায় সাধারণ পিতল আর সীসায় একটি জটিল ধাপ পেরিয়ে জন্ম নেয় এক ভয়ঙ্কর শক্তিসম্পন্ন নিখুঁত বুলেট। সাবস্ক্রাইব।